সুপারিশ যখন করেছিলেন তখন তারা তৃণমূলে ছিলেন। প্রাথমিকে চাকরির সুপারিশ নিয়ে সিবিআই এর চার্জশিটে ভাই দিব্যেন্দুর নাম জড়াতেই দাবি শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিরোধী দলনেতার আরো দাবি, এই সুপারিশে যদি কারো চাকরি হয়ে থাকে তাদের জেরার কাজ তো করেননি সিবিআই। শুভেন্দু অধিকারীর দাবি, 2 বছর আগেই নিম্ন আদালতে সিবিআই এই নথি দিয়েছিল। তিনি আরো বলেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের দপ্তর থেকে যে সুপারিশ চিঠি মানিক ভট্টাচার্যর দপ্তরে গিয়েছিল তার কপি মাত্র। রাজ্যের বিরোধী দলনেতা আরো বলেছেন, যাদের নাম ওই লিস্টে আছে তাদের কয়েকজন তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, কিন্তু তাদের সুপারিশে একজনেরও চাকরি হয়নি বলে দাবি শুভেন্দু অধিকারীর। প্রথমে চাকরির জন্য তমলুকের তৎকালীন তৃণমূল সাংসদ, বর্তমানে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী, বনগাঁর তৎকালীন সাংসদ মমতা বালা ঠাকুর, পশ্চিম মেদিনীপুরের তখনকার পুলিশ সুপার, বর্তমানে বিজেপি নেত্রী ভারতী ঘোষ, তৃণমূল নেতা শওকত মোল্লারা সুপারিশ করেছিলেন। সুপারিশপত্র রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠানো হয়েছিল, চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। সিবিআই এর দাবি, 324 জনের চাকরির সুপারিশ করা হয়েছিল। সিবিআই এর দাবি, এদের মধ্যে 134 জন চাকরি পেয়েছে। প্রভাবশালীদের সুপারিশের সূত্রেই খুলবে তদন্তের নতুন অধ্যায়, এমনটাই দাবি করেছে সিবিআই। যাদের সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার, মানে যাদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই। আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমপি এমএলএ থাকতে পারেন শাসক দলের, সেই সুবাদে লিখেছিল, তারা তখন বিজেপি করতো না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, তাদের সুপারিশে যদি কোনো অবৈধ নিয়োগ হয়ে থাকে বা তাদের আত্মীয়দের নিয়োগ হয়ে থাকে তাদেরকে ডেকে জেরা করতো, সে জেরার কাজটাও হয়নি।